সবাই বলে আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি আমি জানি কি। সকলকে পাখি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না রে বাবা। তাই আরেকবার আমি আপনাদেরকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আরেকবার হাত দুখান উঁচু করে দিয়ে বলবো, হুজুর গো পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ তার দিন এবং কোরআনের খিদমত করার চেষ্টা করব এবং হেফাজত করার চেষ্টা করব। পৃথিবীর কোনো বেঈমান কোরআন ইসলাম দিনকে শেষ করতে পারবে না। আরেকবার হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ। ও মুসলমান দরদি, আল্লাহর কোরআন খুলুন। কোরআন বলে দিয়েছে বাবা, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে পরওয়ারদিগার ওই কালুপুর মাদ্রাসায় জলসায় আজিজুল হক বলেছিল কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলবে তারা। এই হাত এই 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 চন্দ্রল এই কে গো, ও কালা নাকি? কালা মনে হয়। আমি আপনাদেরকে বলি বাবজি, ও মুসলমান, এই হাতকে সাক্ষী দিয়ে কাল কিয়ামতের দিন জাহান্নাম হারাম করে দেবে, জান্নাতটা ওয়াজিব করে দেবে। তাই আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদেরকে বলি বাপ, আজকে গোটা পৃথিবী চাইছে কোরআন ধোবে না, কোরআন রেখে শেষ করে দেবে, কিন্তু মুসলমান এক বিন্দু রক্ত থাকতে কোরআনের কোনো রকম ক্ষতি হতে দেবে না। আরেকবার হাতটা তুলে বলুন তো ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। আজ আমি বলবো কালুপুর মাদ্রাসার জন্য এখানে কোরআনের তালিম হয় রে বাবা, এখানে কোরআনকে জিন্দা করা হয়, এখানে কোরআনকে মজবুত করা হয়। আজ আমি আপনাদেরকে বলবো, আজকে এই কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, ভুটান, নেপাল পর্যন্ত লাখ 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 টাকা করে আমি চাই রে বাবা। আজ আমি লাখ লাখ 2 লাখ 5 লাখ টাকা করে পর্যন্ত চাই। আজ আমি আপনাদের কাছে 5 লাখ 2 লাখ করে চাবো না, আল্লাহর কোরআনের খিদমতের জন্য এই কালুপুরের মাটিতে ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 1 লক্ষ টাকা। কত? জোরে বলুন কত? গতকালকে জলসা হয়ে গেল বেলডাঙ্গা জলিলিয়া মাদ্রাসা। কোথায়? বেলডাঙ্গায়। আপনাদের এই দেশের একজন সুনামধন্য মুফতি, খালি মুফতি নয় বাবা, শাইখুল হাদিস। খালি শাইখুল হাদিসই নয়, পশ্চিমবঙ্গের একজন খ্যাতনামা বক্তা। খালি বক্তাই নয়, বেলডাঙ্গা জলিলিয়া মাদ্রাসার হেড মুদারিস। তেনার মাদ্রাসায় কালকে জলসা হয়ে গেল, যে মাদ্রাসায় ছাত্র 800 থেকে 900। কত বললাম? 800 থেকে 900। আমি আসছিলাম রাস্তায়, ফোন করলাম, হুজুর কালকে তো আমাকে টাইম দিয়েছিলেন আসরের পর, যা দুটি হইলো হইলো চলিয়ে মো। তো হুজুর কালেকশন কেমন হইলো? তো বলছো হইলো না, আমি যা ধারণা করি যেন ধারণার বাহিরে। বলেন কি? বলেন কি? সুবহানাল্লাহ, 48 লক্ষ টাকা কালেকশন। কত জোরে বলুন? 48। আর নগদ হয়েছে 34 লাখ টাকা। জোরে কথা বলুন না, কি বলুন? 34 কে দিল? ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোম, ডকল, মুসলিম, মেথর, বাগতি, এরা এরা বাবা, তারা তো চাইছে বন্ধ হয়ে যায়। আর মুসলমান বলছে শোন, একদিকে তোরা ভাঙবি আর আরেক দিক দিয়ে
মুসলমান আমরা গরিব, কোনো টেনশন নাই। ইসলাম আছে, থাকবে, মরতে দম তাক, জোরে বলুন ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি, এই মজলিসে কোরআনের খিদমতের জন্য 1 লক্ষ টাকার দাতা সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা। একবার জোরে সোরে তাকবীর দিয়ে বলি নারায়ে তাকবীর। আহা, আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডানে বায়ে পিছনে সামনে কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে হাত দুখান তুলেছি। আমি আমার নিজের জন্য বলিনি, তাই সর্বপ্রথম একজনের দিকে বলবো, আল্লাহর কোরআনের প্রেমিক, কোরআনকে ভালোবাসেন কারা? বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ, ডানে বায়ে পিছনে সামনে উপরে একজন দিকে বলি, আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি ইনশাআল্লাহ। নাই এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা নবী ওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক দ্বীনের প্রেমিক ইমানওয়ালা হবে না। সর্বপ্রথম আল্লাহর কোরআনের খিদমতের জন্য 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেবে। বা এখানে আছেন হামিদ ভাই, কই? এই দেখেছেন লোকটাকে, পাতলা পাড়া, হাওয়ায় উড়িয়ে দেবো। একটু হাওয়া হইলে হয়, কি বুঝলেন? বুধিয়া মাদ্রাসায় লাখ লাখ টাকা খালি নয়, অন্য অন্য মাদ্রাসা থেকে যতটা পারে দেন। আবার দেখেন মুফতি সাহেব বললেন হামিদ ভাই এসেছেন, উনি ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা দেবেন। একবার চিলিয়ে বলি না ভাইয়ের জন্য একটু হাতটা তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ানা বান্দা হামিদ ভাই বলছিল, ভাই জানা আমার দেখো 1 টাকা দিল, আরো দোয়া করি হামিদ ভাইয়ের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। একবার দোয়া করি আমি করি গো রব্বানা, আর হামিদ ভাইকে তুমি মাওলা কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিজিত। আল্লাহুম্মা আমিন। এই মানুষটা দেখছেন, এই দেখেন কদিন আগে আমার বাবার হাতে 1000 টাকা দিল, এই তো 22 তারিখ। প্রধান আছে, মেম্বার আছে, ওর সঙ্গে 4 জন মিলে ওনারা সঙ্গে একসঙ্গে 1 লক্ষ টাকার দাতা। একটু জোরে শুনে বলি না তুমি হাগো, এর থেকে আর জোর হবে না। অক্টোবর মাসের 15 তারিখে শুরু করেছি। আল্লাহ যে চাইলে রোজা যেদিন শুরু হবে তার আগা দিন দিনের বেলাতে জালসা করে রাত্রে তারাবি পড়ে শেষ করব 1 মাস। তারপরে আবার রোজার পর থেকে ভাবছি পুরো 2 মাস। কি বুঝলে? বললাম তো, হ্যাঁ, 4 জন মিলে আল্লাহু আকবার। একবার জোরে সোরে আর একবার মোহাব্বত দিয়ে বলি না রে তুমি আল্লাহ, তুমি কবুল করে নাও, জানে মালা বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও, হায়াত দারাজ করো, যারা দিয়ে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো গো মাওলা। এই দেখেন 1 লক্ষ টাকা হয়ে গেল। এবার একটা কথা আমি আপনাদেরকে বলি, বাপ, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এ বাবা কেউ খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললো আর যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে কোনোদিন মুসলমান হবে না। হবে? এই কথা বলুন, হবে?
তাহলে এই দেখেন 1 লক্ষ টাকা হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে বলি 2 নম্বর আর একজন দরুদিকে বলি আল্লাহর কোরআনের খিদমতের জন্য শোনা মাত্র 1 লক্ষ টাকা। আর একজন কেন এইখানে 1 লক্ষ টাকা দেওয়ার লোক আছে না নাই? জোরে বলুন, কি গো আছে না নাই? 1 লাখ কেন, তার থেকে বেশি দেওয়ার লোক এখানে আছে। কোটি টাকার মালি দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর, আছে না? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, এ খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকে বেজার নম্রত সদাই, খোদার হুকুম আসবে প্রভুর ওয়াদাই। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পড়ে সব, আর সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমান দরদি, সময় থাকতে স্মরণ করতে হবে আল্লাহ আমার রব। আপনি বলেন হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য 1 বছরের মধ্যে 1 লক্ষ টাকা দেব। আর একজন দরুদি হাতটা তুলে বলো হাবা, এমন কোন আল্লাহর বান্দা নাই 1 লক্ষ টাকা। জি বলুন। মাদ্রাসার সামনে একটা জায়গা আছে বাবা, জায়গাটা কিনতেই হবে বাপ, বহু টাকা দরকার শোনা। তাই ইনশাআল্লাহ আল্লাহর বান্দার একজন দরদি 2 নম্বরে 1 লক্ষ টাকা দিয়ে কলেমার জোড়া তৈরি করনেওয়ালা নাই। এমন কোন জমিওয়ালা, জমিদার, এমন কোন ব্যবসায়িক, এমন কোন গাড়িওয়ালা, এমন কোন বাড়িওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা 2 নম্বরে 1 লক্ষ টাকা হবে না? আই ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি 1 লক্ষ টাকা আপনাদের কাছে চেয়েছি বাপরে, যদি 1 লক্ষ টাকা আপনাদের একাই দিতে বড় বড় কষ্ট মনে হয়ে যায়। আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা থেকে নেমে গেলাম, আমি দুজনেই মিলে 1 লক্ষ টাকা দেখতে চাই। তার মানে হলো 50 হাজার করে আমি দেখতে চাই দরুদি মুসলমান 50। ইনশাআল্লাহ একটা দরদি বান্দা আল্লাহ ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরদি বলুন 50,000 টাকা নাই নাই। ও মুসলমান, কবর প্রতিদিন ডাকে কবরে। অনেকের বাপ মা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, আমাদেরকেও চলে যেতে হবে। আর কবর বড় কঠিন ভয়ানক জায়গা বাপ, যেখানে লাইট নাই, বাতি নাই, বিছানা নাই, আলো নাই, পানি নাই, কোনো জিনিস নাই রে বাবা। ওই কবর তো প্রতিদিন আপনাকে ডাকে, ডাকে না? ধরে বলো কি গো, ডাকে না কেন? ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। আল্লাহ তুমি কবুল করে না। একবার জোরে সরে বলি না রে, তুমি নাম বলেন স্টেজে আছে 70,000 টাকা। 70,000 টাকা কত?
৭০,০০০। একবার চিলিয়ে বলি না রে তুমি। হ্যাঁ গো বেনামি তো ৭০ হইলো, ৩৮ দিলি তো ১ লাখ হয়ে যেত। ও পরে দেবে সুবহানাল্লাহ, এখন ৭০ই দেবে। আল্লাহ রবিয়ারা বান্দা বেনামি গছিল, তোমার রবিয়ারা বান্দা ৭০,০০০ দিল। আরো দোয়া করি আমি বেনামির কান, আরো দোয়া করি দিনার ভাইয়ের জন্যতে, এ শান্তি সুখ দিজু তুমি কবর বিছেতে। আহারে দরদের ভাই ছিল এখানেতে, ভাইয়ের নামেতে দিল মাদ্রাসা বানাতে। এরকম ভাইয়ের মতো যদি আরো হইত, ভাইয়ের কথা গো ভাইয়ের মনে পড়ে যেত। এবার দোয়া করি তিনার ভাইয়ের জন্যতে, এ শান্তি সুখ দিজু তুমি কবর বিছেতে। আল্লাহু আমিন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, বান্দাকে তুমি গো মাওলা কখনো ভুলো না। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ দানা মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আরে সুবহানাল্লাহ। আল্লাহ আজকে তো মনে হচ্ছে কিয়ামত শুরু হয়ে যাবে বাবজি। এদিকে আরেকজন ধরস্বরে বলে না রে তুমি ১ লক্ষ টাকা। এই দেখেন আরেকজন বেনামি। আল্লাহ আল্লাহ রবিয়ারা বান্দা বেনামি গছিল, এই আল্লাহ রবিয়ারা বান্দা আরেকজন ১ লাখ হলো। আরো দোয়া করি আমি বেনামির জন্যতে, এ শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। এ নাম নাহি জানি আমি জানি গো মাওলা, এ তুমি জানো ভালো। এ নামের বদলেতে তাকে জান্নাতে ভিজিও। কিয়ামতের এ মাঠে যখন পসিনা চুয়াবে, এই দান গিয়ে মাওলা ছায়া হয়ে যাবে। আল্লাহ আল্লাহ কবুল করে নিও, জানে মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহ তুমি যা চাই যেটা ভালো মনে করো সেটা দিও। আল্লাহ এই দেখে ১ লাখ, তাহলে দুটো হইলো ১ লাখ, আর ৭০,০০০ হইলো একটা। কিন্তু ৩৮,০০০ টাকা দিয়ে তো বাবদি ৩টি হয়ে গেলে তো সুন্নত পালন হয়ে যেত নাকি বল, হয়তো কিনা হয়তো। কিন্তু বলে ৩টে যখন হইলো, ৪ নম্বর একটা বান্দা বলেন তো কেন? আসমানি কিতাব কটা? জোরে বলুন না কটা? তাওরাত, জবর, ইনজিল, লাস্ট ফিনিশিং কি কোরআন। এই কোরআন কত নম্বরে এসেছিল? ৪ নম্বরে বাবা, ৪ নম্বরে এই কোরআন এসেছিল। আচ্ছা বলুন তো এই কোরআনের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলুন। বেশি। কোরআনের মর্যাদা কত? গোটা পৃথিবী বিক্রি করলো একটা আয়াতের মূল্য দেওয়া যারা বলুন যাবে না। কারণ আপনাদেরকে এর আগে শুনিয়ে গিয়েছিলাম কোরআনের মূল্য কত। তাই আমি আপনাদেরকে বলি, কোথায় হলো? গারে হেরা। বাবজি বলেছেন না, কানের তো ছিলেন নবী গারে হেরাতে, ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে, ফরকান হামিদ নাজিল হলো গারে হেরাতে। ইকরা বলে জিবরিল আমিন, নবীকে দিলেন পড়ার তালি। ইকরা বলে জিবরিল আমিন, নবীকে দিলেন পড়ার তালি। নবী বলে উম্মে আমি, নবী বলে উম্মে আমি জানি না পড়িতে, ফরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে, ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে।
নবীজির ওই হাত দুখানা তুললেন চেপে নবীর সিনা নবীজির ওই হাত দুখানা তুললেন চেপে নবীর সিনা ভয়েতে নবীর ঠোঁট দুখানা ভয়েতে নবীর ঠোঁট দুখানা লাগিল কাঁপিতে ফরকন হামিদ নাজিল হলো জিবরিল দাঁড়াতে ফরকন হামিদ নাজিল হলো গারে হিরাতে কোরআন নাযিল হলো গারে হেরাতে নবীজির উপর অবতীর্ণ হলো বাপ আজ এই কোরআনের জন্য নবীকে মার খেতে হলো এই কোরআনের জন্য নবীকে তাইফের ময়দানে রক্ত দিতে হলো উহুদের প্রান্তে মার খেতে হলো বদরের প্রান্তে মার খেতে হলো নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেল এ বাবা নবীজি মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে না যায় নাই কারোডা কেন এমনি এমনি চলে গেল কারণ আছে তো নাই কারণটা কি কোরআনের জন্য দ্বীনের জন্য এবং তিনি নিজের জন্মভূমি ত্যাগ করে কোথায় গেলেন বদল আছে না আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার গড়ায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহর পৃষ্ঠপোষে মায়া মেনার গর্ভেতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আজ বিছানা খালি নবী বলে হযরত আলী আজ বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিবে তো চোখনি ভেজায় আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় ও মুসলমান দরুদি আজকে ইসলামের জন্য দ্বীনের জন্য কোরআনের জন্য এই ভাই এরকম দূর থেকে বললে ক্যাচার করছেন একটু ঠিক করো ভাই তো এইভাবে মুখ ঘুরিয়ে বলা যায় হ্যাঁ একটু সাউন্ড ঠিক করো আমি বলি বাপরে আজকে কোরআনের জন্য দ্বীনের জন্য নবী মার খেলেন আজ আমি আপনাদেরকে বলবো মার খেতে হবে না বিবিকে ব্যয় করতে হবে না সন্তানকে এতিম করতে হবে না আল্লাহর কোরআনের জন্য আমি 4 নম্বর আর একজন দরুদিকে বলবো বাপ 1 লক্ষ টাকা হলেই তো ভালোই হতো নয়তো 50,000 কত আরে সুবহানাল্লাহ ওরে আল্লাহ আল্লাহ শামসুজ্জামান দৌলতাবাদ বাড়ি কত আপনারা আরো জোর হইল না 1 লক্ষ টাকা আহা হাতটা তুলে বাবা আল্লাহ রবিয়ারা বান্দা শামসুজ্জামান ছিল 1 লক্ষ টাকা দেখো বাপের নামে দিল আহারে দরদের পিতা আছে কবরতে উদ্ধারিয়া নিও তুমি ছেলের দানেতে আহারে দরদের সন্তান ছিল এখানেতে 1 লক্ষ টাকা দিল মাদ্রাসা বানাতে কিবা তবু করি আমি তার পিতার কারণ আর পিতাকে কবরে দিও সুখের জীবন কিয়ামতের
মাটি যখন পসিনা চোয়াবে এই দানগি মাওলা ছায়া হয়ে যাবে আমিন আমিন মাওলা এ সুম্মা আমিন আর আমাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আহা আবার চারটে হয়ে গেল বাপের নামে শামসুজ্জামান আমি আপনাদের কাজকে বলি মা বড় দয়ার জিনিস মা বাপ বড় মহাব্বতের জিনিস রে বা যাদের মা বাপ চলে গেছে আজকে চাতক পাখির নাই বলে আল্লাহ গুরু দুরুদের বেটা বিটি হবে না একটু কবরের আজাবটা একটু মাবু হয়ে যাবে এই যে উঠবে তার 1 লাখ টাকা লিখেন একটু বসেন একটু ধৈর্য ধরেন হাই 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 উঠার লেগে ছটপটে শুরু হয়েছে মানে শয়তান তাগল দিতেই থাকে শয়তানের কাজ কি তাগল দাও আর তাগল দিয়ে বাবুজি কিছু লোককে যে নতুন উপকার দিকে দিকে উঠাতে হবে উঠে পালা না হলে সব নিয়ে এই বাবুজি ও তাগল দিয়া কাজ তাগল দিয়ে ছাগল তলে নিয়ে কাজ বুঝতে পারলেন না তার মানে আপনারা বুঝলেন আপনাদেরকে আমি ছাগল বলিনি যে উঠবে সে নিজেই ছাগল হবে নাকি বুঝছেন তাহলে আপনারা ছাগল হইতে থাকতে চান না মানুষ থাকতে চান তাহলে আপনারা কেউ চান না ছাগল হবে মানুষ থাকতে চান একটু ধৈর্য ধরেন বসেন বাবা হ্যাঁ খুব যদি জরুরি মনে হয় জরুর যেতে হবে আটকাবো কেন বিশ্ব নবী বলেছেন প্রসাব যদি চাপায় খবরদার তাকে বাধা দিয়ে যেতে দাও কেন প্রসাব আটকালে কিডনির ক্ষতি হবে ডাক্তার প্রসাব আটকালে অসুস্থ হয়ে যেতে পারে সার্জেন পৃথিবী প্রসাব আটকালে ক্ষতিগ্রস্ত হতে পারে সার্জেন এ বাবা তিনি মাস্টার তিনি ডাক্তার তিনি সার্জেন তিনি দার্শনিকের দার্শনিক তিনি বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক কি বুঝছেন আপনারা বলুন ঠিক না বা ঠিক হ্যাঁ নবীর আদর্শের উপর যদি খালি বয়ান করি ভাবছি ঘন্টা ঘন্টা পার হয়ে যাবে কিন্তু নবীর আদর্শ শেষ হবে না হবে জোরবন হবে হবে না তাই আমি আপনাদেরকে বলি ইসলামের খুঁটি কটা ঠিক করে বলো 5 আপনাদের এলাকায় নামাজ 4 ওয়াক্ত হয় না 5 ওয়াক্ত ঠিক তো আজান কবর হয় ইকামত আল্লাহ সবই পাবো নাকি আচ্ছা বলেন তো হাতের আঙ্গুল কটা 5 তাহলে এদিকে হয়েছে কোন নম্বর তাহলে বাকি কটা আল্লাহ সুবহানাল্লাহ হাওয়া একটা যখন বাকি আছে শোনা আর ইনশাআল্লাহ হবে না হবে না হবে না এই ভাই এখানে আছেন এখানে আরে একজন মাত্র 1 লক্ষ টাকা যদি না হয় 50 নাকি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর বান্দা আছে গো আমি জানি আল্লাহ বলছে আরে তোর মতন হতভাগা তুই এখানে এখনো বুঝতে পারছিস না দেওয়ার লোক আছে তা এই দেখেন বাপ 5 নম্বরে আর একজন ও তোর গোনা যৌবন ফোরায়া যাবে যৌবনে লাগবে ভাটি বলি গজলটা বলি নাকি গজল বলবো না বলি তাহলে ও তোর গোনা যৌবন ফোরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা
পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তুমি কারে ধমক দিবা তুমি কার মাথায় ভাঙবা লাঠি ও তুমি কারে ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমার চারিপাশে বসে তারা করিবে কন্দ ও তোমায় মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও মুসলমান কবরের মাটি প্রতিদিন ডাকে রে বাবা কবর বড় কঠিন এই দান কবরে ঢাল হয়ে যাবে এই দান কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে ফেরেশতা যখন বলবে মান রব্বুকা বলো তোমার রবকে কোরআন বলবে কে গো আমি বলে আমি কোরআন ফেরেশতা বলবে তুমি কে বলে আমি কোরআন বলে তুমি কে মেয়ে মারা গেছে রুকুনপুর ইদ্রিস বিলের নাম রুকুনপুর ইদ্রিস ওনার মেয়ে মারা গেছে 50,000 টাকা নগদ রুকুনপুর ওই হরিহারপাড়া রুকুনপুর আল্লাহ আসেন বাবজি জোরে কোনো সাবান খাস করে নিয়ে মেয়ে মারা গেছে কতদিন হলো 3 মাস 50,000 ইদ্রিস বিশ্বাস আমার মেয়ের নাম শুনি বেটি জনম দুঃখিনী আল্লাহর বান্দা মেয়ের নামে 50,000 টাকা নগদ সানিয়া নাম কোথাও বাড়ি বাবা হরিহারপাড়া থানা রুকুনপুর এটা কোন থানা মুসলমান দরদি একটু হাতটা তুলিবা আল্লাহ সুবহানাল্লাহ যোগ্য বাপ যোগ্য মেয়ের যোগ্য বাবু ইদ্রিস মন্ডল ছিল এ বিটি শনির কথা গো মনে হয়ে গেল আর দোয়া করে দিনের বেটির কারণ বেটিকে খবর দিও সুখের জীব এরকম বাবু যদি আরো গো হইত বিটির কথা গো বাপের মনে পড়ে যেত আহারে দরদের সন্তান নাই দুনিয়াতে আছে কবরেতে ধানে আনিও তুমি বাপের দানেতে বাপের বড় বলে দেখো ছিল বড় আশা 50,000 টাকা দিয়ে মানাবে মাদ্রাসা আরো দোয়া করি দিনার বেটি শনিয়ার কারণ এ বেটিকে দিও তুমি গো সুখের জীবন আরো দোয়া করি আমি করি শত শত শনিয়াকে বানিয়ে দিও মা ফতে আমার মতো আমিন আমিন মাওলা সুম্মা আমিন আর আমাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আল্লাহ কবুল করে না আল্লাহ জানে মানে বরকত দাও কলিজার সন্তান বেটি দুনিয়ার জমিনে নাই চলে গেছে সেই জননী সেই মেয়ের নামে তার বাপ 50,000 টাকা নগদ রে বা ও মুসলমান কথাই কথা বেড়ে যায় হরিহারপাড়ার কত একটা আমার মনে হয়ে গেল আজ থেকে 4 বছর আগেকার কথা আমি বলছি বাবা কোন হরিহারপাড়া একটা গ্রামের ঘটনা বাপের কোটিপতি ধন সম্পদের শেষ নাই জমি কয়েকশো বিঘে জমি কোটি কোটি টাকার সম্পদ
বাপের একটাই কলিজার সন্তান ছিল, লাগতে জোগাড় কলিজার টুকরা। সরকারি চাকরি পেল, হাই স্কুলে কলেজে সরকারি চাকরি পেয়েছে, হাই স্কুলে বেটা এবার মাল্লিটার চলে এসেছে, আগামী কালকে জয়েন করবে। বাপ বলেছিল বেটা তোকে চাকরি করতে হবে না। ওরে বেটা আমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে বেটারে, এই দেখাশোনা কর, আল্লাহ আল্লাহ কর, নামাজ পড়, তোকে চাকরি করার কোনো দরকার নাই। কিন্তু বেটা বলে আব্বা আমি চাকরি সরকারি পেয়েছি, ছেড়ে দেওয়া হবে না। চাকরি পেয়ে গেল, তার পরদিন জয়েন করবে হাই স্কুলের মাস্টার। হঠাৎ করে সেই সন্তান তারাদিন বাড়ির ঘরের সুইচ টিপছিল, কারেন্টের ফ্যানের সুইচ দিতে যাবে, এমতো অবস্থায় এমন একটা ঘটনা ঘটে গেল, কারেন্টে ধরে নিয়ে সঙ্গে সঙ্গে ওই ছেলেটা চলে গেল। সেই দিন তিনি জালসার সামনে দাঁড়িয়ে বলছিলেন, হুজুর গো আমার সম্পদের আর কোনো মূল্য নাই, দাম নাই, আমি যার জন্য সম্পদ করেছিলাম সেই তো আমার কাছ থেকে আজকে চলে গেল। এই কদিন হলো আমি নিজে কাঁধে করে আমি তাকে দাফন করেছি হুজুর। আজকে আল্লাহর নবীর মাদ্রাসার জন্য আমি দিল ভরে যা চাইবে দিয়ে দেব। আজ মুসলমান দরদি সেই হরিহার পাড়ার আর একটা দৃশ্য হয়ে গেল। রকুনপুর গ্রামে ইদ্রিস আলীর কন্যা দুনিয়া থেকে চলে গেছে, বেটির নামে 50,000 টাকা নগদ এনে বলছে হুজুর আমি আমার মেয়ে চলে গেছে কি করব, আমি মেয়েতে বেঁচে থাকলে দুনিয়ার জমিনে খেত পড়তো, তাকে বিবাহ বন্ধন দিতে হতো, প্রচুর খরচ, আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য 50,000 টাকা দিয়ে দিলাম, হুজুর গো আমার মেয়ের জন্য একটু দোয়া করে দেবে। আজ মুসলমান আমি আপনাদেরকে বলবো বাপরে, বিশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হয়ে গেলে জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। ও মুসলমান গো, তাই আল্লাহর কোরআনের জন্য এই দেখেন 5 নম্বর হয়ে গেল, 6 নম্বরে আর একজন দুরুদিকে বলবো বা 50,000 হোক, 1 লক্ষ টাকা হোক, আর একজন দুরুদিকে দেখতে চাই সোনা। হবে না হবে না হবে না। আর একজন দুরুদিকে বলবো মাত্র 50,000 হোক, 1 লাখ হলো দিলটা বড় হয়ে যেত, কলিজাটা বড় হয়ে যেত, আর 50,000 হলো মনটা ভালো। তাই বলুন সুবহানাল্লাহ, একবার চিলিয়ে বলি নারে তুমি আল্লাহ। হরিহার পাড়ায় বাড়ি, নাম বলেনি, 1 লক্ষ টাকা এখনই ছিল, এই মাত্র বেরিয়ে গেল কিছুক্ষণ আগে। উনি বললেন হুজুর বেনামিতে বলুন 1 লক্ষ। আল্লাহ রফি যারা বাংলা বেনামি গো ছিল, 1 লাখ করে টাকা দেখো গো দানিল, করে আমি বেনামের কারণ নাম নাকি জানি আমি, তুমি জানো ভালো, নামের বদলাতে তাকে জান্নাত রাশি করো, আরো দোয়া করে আমি বেনামের জন্যতে। এই দেখো আমি এদিকে তাকাচ্ছি আর বলছি এই সুযোগে পাইয়েছ, মৌলবি দেখতে বলে এদিকে রেখেছে। আল্লাহ অনেক জন অনেক সুযোগ খুঁজে, বা খুঁজে না কি গো, খুঁজে কিনা জোরে বলো। 7 মুলুকের বাদশা কে ছিল জোরে বলেন কে? বলি না বলবো না বলি, কিন্তু বাবজি 6 নম্বর হয়ে গেল। আর একটা কথা আপনাদেরকে বলি, ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে
একবার সবাই হাতটা তুলে বলেন তো, দু হাত তুলে, যে আমরা জাহান্নামে যাব ইনশাআল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। হাগো আমরা জাহান্নামে যাব, নামাজ না পড়ি কিন্তু জান্নাতে যাওয়ার আশা 100। দেখবেন কিছু লোক নামাজ পড়ে না, রোজা করেন না, আল্লাহ চিনেন না, নবী মানে না, কোরআন মানে না। আবার যদি ওকে বলেন দুটো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে। দিবে না দিবে না? কথা বলেন। নামাজ না পড়লাম তো কি হলো, কিন্তু ঈমান তো ঠিক আছে। আজকের কিছু লোক আছে, নামাজ না পড়লাম তো কি হলো, ঈমান মজবুত। কি বললেন? আসসালামু আলাইকুম। একটা বিশেষ ঘোষণা, খাওয়ার ব্যাপারে আপনারা অযথা কেউ প্যান্ডেলে ভিড় করবেন না। তাদের থেকে খেতে দেওয়ার জন্য স্লিপ দেওয়া হবে, আপনারা স্লিপ নিয়ে ইহার থেকে নিয়ে 10 পারা শুনিয়ে দেওয়া হলো। বলে আব্দুল জব্বার, আই বেটা তুই 10 থেকে 20 পারা শুনিয়ে দে। বলে আব্দুল সুবহান, তুই 10, 20 থেকে 30 পারা শুনিয়ে দে রে বেটা। এরকম করে গট 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 করে শুনিয়ে দিল। ইংরেজের মাথায় হাত, বলে সর্বনাশ, এ কোরআনকে মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। আর আল্লাহ নিজেই বলেছে, কোরআনের খিদমত যদি কেউ না করে, কোরআনের হেফাজত করবেন কে? কোরআন বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছে, কার দ্বারাই কার মাধ্যমে হেফাজত নেব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। ও মুসলমান গো, সারা ওয়ার্ল্ডে চাইছে ইসলাম থুবে না, কোরআন থুবে না, দ্বীন থুবে না, মাদ্রাসা থুবে না, মসজিদ থুবে না, মারকাজ থুবে না। কিন্তু আমি বলবো বাপ, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা পারেনি। তারা যখন পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একটু হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। নামাজ অনেকেই তুলল না, এরা মনে মনে করছে যে এই দেখো তুললি, মনে হয় বিপদ হয়ে যাবে। এ বাবজি, যে তুললো সে জিতলো, যে তুললো না, জোরে বলুন কি হলো? আমি এর আগে শোনাইনি? শুনিয়েছি কি শোনাইনি? জোরে বলুন। হ্যাঁ, কালুপুরের লোক বড় চালাক, লুটাই করে পানি নিয়ে মাঠে গেলছে। বাবজি কি করতে? কাম সাজছে নাকি? এ বাবজি, কাম সিরিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি শেষ। কালকে হাফিজুল মৌলভী এত করে চেষ্টা করেও হাতটা তুলতে পারল না। আর বদনা তুই আজকে ঠকি ফেলবে তো দাঁড়া, কালকে কি করে ঠকাস? ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে কাম সাজ। বাবা, আজ ঠকলো না জিতলো? আজও ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না কি হলো? যারা বলুন কি হলো? এরা মনে করে মৌলবি দেখতে পাবে না, কিন্তু হাবা, যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি। সবাই বলে আমি ভালো, আমি জানি কি। আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। সকলকে পাখি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না রে বাবা। তাই আর একবার আমি আপনাদেরকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আর একবার হাত দুখান উঁচু করে দিয়ে বলবো, হুজুর গো, পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ তার দিন এবং কোরআনের খিদমত করার চেষ্টা করব এবং হেফাজত করার চেষ্টা করব। পৃথিবীর কোনো বেঈমান কোরআন ইসলাম দিনকে শেষ করতে পারবে না। আর একবার হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ। ও
ও মুসলমান দরদি, আল্লাহর কোরআন খুলুন। কোরআন বলে দিয়েছে বাবা, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ভাই করেছিল, হাত বলবে পরওয়ারদিগার ওই কালুপুর মাদ্রাসায় জলসায় আজিজুল হক বলেছিল কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলবে তারা। এই হাত এই 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 চাদরুল এই কে গো, ও কালা নাকি? কালা মনে হয়। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি বাবজি, ও মুসলমান, এই হাতকে সাক্ষী দিয়ে কাল কিয়ামতের দিন জাহান্নাম হারাম করে দেবে, জান্নাতটা ওয়াজিব করে দেবে। তাই আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদেরকে বলি বাপ, আজকে গোটা পৃথিবী চাইছে কোরআন ধোবে না, কোরআন রেখে শেষ করে দেবে, কিন্তু মুসলমান এক বিন্দু রক্ত থাকতে কোরআনের কোন রকম ক্ষতি হতে দেবে না। আর একবার হাতটা তুলে বলুন তো ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। আজ আমি বলবো কালুপুর মাদ্রাসার জন্য এখানে কোরআনের তালিম হয় রে বাবা, এখানে কোরআনকে জিন্দা করা হয়, এখানে কোরআনকে মজবুত করা হয়। আজ আমি আপনাদেরকে বলবো, আজকে এই কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, ভুটান, নেপাল পর্যন্ত লাখ 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 টাকা করে আমি চাই রে বাবা। আজ আমি লাখ লাখ 2 লাখ 5 লাখ টাকা করে পর্যন্ত চাই। আজ আমি আপনাদের কাছে 5 লাখ 2 লাখ করে চাবো না, আল্লাহর কোরআনের খিদমতের জন্য এই কালুপুরের মাটিতে ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 1 লক্ষ টাকা। কত? জোরে বলুন কত? গতকালকে জলসা হয়ে গেল বেলডাঙ্গা জলিলিয়া মাদ্রাসা। কোথায়? বেলডাঙ্গায়। আপনাদের এই দেশের একজন সুনামধন্য মুফতি, খালি মুফতি নয় বাবা, শাইখুল হাদিস। খালি শাইখুল হাদিসই নয়, পশ্চিমবঙ্গের একজন খ্যাতনামা বক্তা। খালি বক্তাই নয়, বেলডাঙ্গা জলিলিয়া মাদ্রাসার হেড মুদারিস, তেনার মাদ্রাসায় কালকে জলসা হয়ে গেল। যে মাদ্রাসায় ছাত্র 800 থেকে 900। কত বললাম? 800 থেকে 900। আমি আসছিলাম, রাস্তায় ফোন করলাম, হুজুর কালকে তো আমাকে টাইম দিয়েছিলেন আসরের পর, যা দুটি হইলো হইলো চলিয়ে মো। তো হুজুর কালেকশন কেমন হইলো? তো বলছো হইলো না, আমি যা ধারণা করি যেন ধারণার বাহিরে। বলেন কি? বলেন কি? সুবহানাল্লাহ, 48 লক্ষ টাকা কালেকশন। কত জোরে বলুন? 48। আর নগদ হয়েছে 34 লাখ টাকা। জোরে কথা বলুন না, কি বলুন? 34 কে দিল? ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোম, ডকল, মুসলিম, মেথর, বাগতি, এরা এরা বাবা, তারা তো চাইছে বন্ধ হয়ে যায়। আর মুসলমান বলছে শোন, একদিকে তোরা ভাঙবি আর আরেক দিক দিয়ে মুসলমান আমরা গড়ব। কোনো টেনশন নাই, ইসলাম আছে, থাকবে, মরতে দম তাক। জোরে বলুন ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি, এই মজলিসে কোরআনের খিদমতের জন্য 1 লক্ষ টাকার দাতা সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা। একবার জোরে সোরে তাকবীর দিয়ে বলি নারায়ে তাকবীর। আহা, আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডানে বায়ে পিছনে সামনে কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে হাত দুখান তুলেছি। আমি আমার নিজের জন্য বলিনি, তাই সর্বপ্রথম একজনের দিকে বলবো, আল্লাহর কোরআনের প্রেমিক, কোরআনকে ভালোবাসেন কারা? বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়,
আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে একজন দরদিকে বলি আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি ইনশাআল্লাহ। নাই এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা নবী ওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক দ্বীনের প্রেমিক ইমানওয়ালা হবে না। সর্বপ্রথম আল্লাহর কোরআনের খিদমতের জন্য 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেবে বা এখানে আছেন হামিদ ভাই কই? এই দেখেছেন লোকটাকে পাতলা পারা হাওয়ায় উড়িয়ে দেবো বাবা, একটু হাওয়া হইলে হয় কি বুঝলেন? বুধিয়া মাদ্রাসায় লাখ লাখ টাকা খালি নয়, অন্য অন্য মাদ্রাসা থেকে যতটা পারে দেন। আবার দেখেন মুফতি সাহেব বললেন হামিদ ভাই এসেছেন, উনি ইনশাল্লাহ 1 লক্ষ টাকা দেবেন। একবার চিলিয়ে বলি না ভাইয়ের জন্য একটু হাতটা তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবি জানা বান্দা হামিদ ভাই বলছিল ভাই জানা আমার দেখো 1 লাখ টাকা দিল, আরো দোয়া করি হামিদ ভাইয়ের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। একেবা দোয়া করি আমি করি গো রব্বানা, আর হামিদ ভাইকে তুমি মাওলা কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিজদাল্লাহু আমিন। এই মানুষটা দেখছেন, এই দেখেন কদিন আগে আমার বাবার হাতে 1000 টাকা দিল, এই তো 22 তারিখ। প্রধান আছে মেম্বার আছে, ওর সঙ্গে 4 জন মিলে ওনারা সঙ্গে একসঙ্গে 1 লক্ষ টাকার দাতা। একটু জোরে শুনে বলি না তুমি হাগো, এর থেকে আর জোর হবে না। অক্টোবর মাসের 15 তারিখে শুরু করেছি। আল্লাহ যে চাইলে রোজা যেদিন শুরু হবে তার আগা দিন দিনের বেলাতে জালসা করে রাত্রে তারাবি পড়ে গিয়ে শেষ করব 1 মাস। তারপরে আবার রোজার পর থেকে ভাবছি পুরো 2 মাস। কি বুঝলে? বললাম তো, হ্যাঁ 4 জন মিলে আল্লাহু আকবার, একবার জোরে সরে আর একবার মোহাব্বত দিয়ে বলি না রে তুমি আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালা বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও, হায়াত দারাজ করো, যারা দিয়ে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো গো মাওলা। এই দেখেন 1 লক্ষ টাকা হয়ে গেল। এবার একটা কথা আমি আপনাদেরকে বলি, বাপ কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এ বাবা কেউ খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললো আর যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে কোনোদিন মুসলমান হবে না। হবে? এই কথা বলুন হবে? তাহলে এই দেখেন 1 লক্ষ টাকা হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে বলি 2 নম্বর আর একজন দরদিকে বলি আল্লাহর কোরআনের খিদমতের জন্য শোনা মাত্র 1 লক্ষ টাকা। আর একজন কেন এইখানে 1 লক্ষ টাকা দেওয়ার লোক আছে না নাই? জোরে বলুন কি গো, আছে না নাই? 1 লাখ কেন, তার থেকে বেশি দেওয়ার লোক এখানে আছে। জোরে বলুন আছে না নাই? আর টাকা থাকলে সে দিতে পারে না বাবজি, দেওয়ার দিল থাকে আলাদা।
কোটি টাকার মালি দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। আছে না? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, এ খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকে বেজার নম্রত সদাই, খোদার হুকুম আসবে প্রভুর ওয়াদাই। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পড়ে সব, আর সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমান দরদি, সময় থাকতে স্মরণ করতে হবে আল্লাহ আমার রব। আপনি বলেন হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য 1 বছরের মধ্যে 1 লক্ষ টাকা দেব। আর একজন দরদি হাতটা তুলে বলু হাবা, এমন কোন আল্লাহর বান্দা নাই 1 লক্ষ টাকা। জি বলুন। মাদ্রাসার সামনে একটা জায়গা আছে বাবা, জায়গাটা কিনতেই হবে বাপ, বহু টাকা দরকার শোনা। তাই ইনশাআল্লাহ আল্লাহর বান্দার একজন দরদি 2 নম্বরে 1 লক্ষ টাকা দিয়ে কলেমার জোড়া তৈরি করনেওয়ালা নাই। এমন কোন জমিওয়ালা, জমিদার, এমন কোন ব্যবসায়িক, এমন কোন গাড়িওয়ালা, এমন কোন বাড়িওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা 2 নম্বরে 1 লক্ষ টাকা হবে না। আই ও ভাই মুসলমান, এ ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি 1 লক্ষ টাকা আপনাদের কাছে চেয়েছি বাপরে, যদি 1 লক্ষ টাকা আপনাদের একাই দিতে বড় বড় কষ্ট মনে হয়ে যায়। আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা থেকে নেমে গেলাম, আমি দুজনেই মিলে 1 লক্ষ টাকা দেখতে চাই। তার মানে হলো 50 50 50 50 হাজার করে আমি দেখতে চাই দরদি মুসলমান। 50 ইনশাআল্লাহ একটা দরদি বান্দা আল্লাহ ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরদি বলুন 50,000 টাকা নাই নাই। ও মুসলমান, কবর প্রতিদিন ডাকে কবরে। অনেকের বাপ মা চলে গেছে, দাদু দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, আমাদেরকেও চলে যেতে হবে। আর কবর বড় কঠিন ভয়ানক জায়গা বাপ, যেখানে লাইট নাই, বাতি নাই, বিছানা নাই, আলো নাই, পানি নাই, কোন জিনিস নাই রে বাবা। ওই কবর তো প্রতিদিন আপনাকে ডাকে, ডাকে না? ধরে বলো কি গো, ডাকে না কেন? ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। আরে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। একবার জোরে সুরে বলি না রে তুমি। নাম বলেন, স্টেজে আছে 70,000 টাকা। 70,000 টাকা কত? 70,000। একবার চিলিয়ে বলি না রে তুমি। হ্যাঁ গো মেন, আমি তো 70 হইলো 38 দিলি তো 1 লাখ হয়ে যেত। ও ফরজ সুবহানাল্লাহ, এখন 70 দিবে। আল্লাহর পিয়ারা বান্দা মেনামি গোছিল, তোমার পিয়ারা বান্দা 70,000 দিল। আরো দোয়া করি আমি বেনামির আরো দোয়া করি তিনার ভাইয়ের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। আরে দরদের ভাই
ছিল এখানেতে ভাইয়ের নামেতে দিল মাদ্রাসা বানাতে এরকম ভাইয়ের মতো যদি আরো হইতো ভাইয়ের কথা গো ভাইয়ের মনে পড়ে যেত কিবা দোয়া করি তিনার ভাইয়ের জন্যতে হে শান্তি সুখ দিজ তুমি কবর বিছেতে আমি আরো দোয়া করি আমি করি গো রব্বানা বান্দাকে তুমি গো মাওলা কখনো ভুলো না আল্লাহ কবুল করে নিও আল্লাহ দানা মালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও আরে সুবহানাল্লাহ আল্লাহ আজকে তো মনে হচ্ছে কিয়ামত শুরু হয়ে যাবে বাপজি এদিকে আরেকজন রহস্য বলে না রে তুমি 1 লক্ষ টাকা এই দেখেন আরেকজন বেনামি আল্লাহ আল্লাহ রবিয়ারা বান্দা বেনামি গছিল এই আল্লাহ রবিয়ারা বান্দা আরেকজন 1 লাখ হলো আরো দোয়া করি আমি বেনামের জন্যতে এ শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে এ নাম নাহি জানি আমি জানি গো মাওলা এ তুমি জানো ভালো এ নামের বদলেতে তাকে জান্নাতে ভিজিও কিয়ামতের এ মাঠে যখন পসিনা চুয়াবে এই দান গিয়ে মাওলা ছায়া হয়ে যাবে আল্লাহ আল্লাহ কবুল করে নিও জানে মানে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও ধন সম্পদ বাড়িয়ে দিও আল্লাহ তুমি যা চাই যেটা ভালো মনে করো সেটা দিও